বিল্লাল যে রুগী নিয়ে প্রতারণা করে এবং কি এই টাকা যে মেরে খায় আরেকটা জলজন্ত প্রমাণ। বিল্লালের পিছনে বিন্দুমাত্র লাগার আমার ইচ্ছা নাই। আজকে শেরপুর থেকে লোক আসছে যার কিনা টাকা উত্তোলন করে মানুষজনের কাছ থেকে টাকা এজেন্ট নাম্বারে টাকা নিয়ে টাকাগুলা এই মেয়েটারে দেয় নাই। এরপর আসি হচ্ছে এই বিষয়টা হচ্ছে শেরপুরের যে নাসা বিনোদন, ও হচ্ছে এই বিষয়টা জানে, তার আমি ফোন দিলাম, তার নিজের মুখ থেকে শুনেন। এই যে এটা হচ্ছে এই যে শেরপুরের এই যে নাসা বিনোদন, সে হচ্ছে নিজের মুখ থেকে শুনবে। আর এই মেয়ের ব্যাপারে অনেক কিছু কিন্তু জানে। ভাই তাহলে সব কিছু এই মেয়ের সাথেই বলেন। শুরুর দিকে আজ থেকে প্রায় মোটামুটি অনেকদিন আগে আপনার ওই নির্বাচনের আগ মুহূর্তে, হ্যাঁ, উনি আসছিল আমার বাসায়। আসার পরে রাত্রে ওর সাথে ওনার হাজবেন্ড ছিল, আর ওনার সম্ভবত ওনার মা ছিল। একটা অটো নিয়ে আসছিল। আসার পরে আমার কাছে এই বিষয়গুলো শেয়ার করছে। তো অ্যাকচুয়ালি আমি এইভাবে বিকাশে টাকা উঠাই না, কিংবা মানবিক কাজ সোশ্যাল কাজগুলো আমার দ্বারা করা হয় না, বা করতে চাইলেও আমি ওই যতটা আশা ওই আশা নিয়ে করতে পারি না। সেই ক্ষেত্রে আমি ওনাকে বললাম যে বোন দেখেন, আসলে আমি তো আসলে একজন ফানি ক্রিয়েটর, তো আমার দ্বারা আসলে ওইভাবে ফান্ড কালেকশন হবে না হয়তো। তারপরে বললাম যে নির্বাচনটা যাওয়ার পরে যদি ওইরকম কোনো সিনিয়র কোনো রাজনৈতিক মাধ্যমে হোক, যে কোনো সিনিয়র নেতার মাধ্যমে হোক, যদি আপনার চিকিৎসাটা যদি কোনো সরকারি হসপিটালে যদি করানোর ব্যবস্থা করতে পারি, তাহলে আপনি আইসেন। আমার সাথে এই পর্যন্ত কথা। পরে বেশ কিছুদিন পরে আবার দেখলাম যে ওই আমাদের মরিচপুর, ওনার বাসাটা মরিচপুরান, তাই না? আচ্ছা, মরিচপুরান ইউনিয়ন গুজাকুড়া গ্রাম, তাই না? আচ্ছা, সেখান থেকে পরে আবার শুনলাম যে একটা ফান্ড কালেক্ট হইতাছে। তখন আমিও ভাবছি যে হয়তো বা এই বোনটার জন্য হইতাছে, যেহেতু দেখলাম বিল্লাল ভাই ওই ফান্ড কালেকশন করতেছে, এবং কি বাকি বেশ কয়েকটা জেলার ক্রিয়েটরদেরকে নিয়ে সেরা আসলো, ঘুরলো, লাইভ করলো, সবাইকে ডাকলো। আমি এই পর্যন্ত, কিন্তু তাদের কাছে টাকা উঠছে কি না, কিংবা তারা টাকা কালেক্ট করছে কিনা, তারপরে সেই বিষয়ে আমি অবগত না, সেটাও জানি না। তবে এইটুকু দেখছি, এটা আমি না, শুধু সারা বাংলাদেশের মানুষই দেখছে যে ওনার জন্য যে ফান্ড কালেক্টের যে প্রস্তুতিটা তারা নিয়েছিল, এবং কি অনেকগুলো ভিডিও দেখলাম করছে, লাইভ টেপ করে সবাইকে বাসায় ডাকছে, সবাইকে নিয়ে আসে। সম্ভবত আপনাদের বাসায় গেছে কিনা এটা আমি দেখি নাই, আর গেছে কিনা সেটা আপনি জানেন। তারা কি গেছিল আপনার বাসায়? আপনারা বলতেছে আপু? না না, উনি আমাদের বাসায় আসে নাই। বলছিল যে আমার ভিডিও কইরা রাখছে, রাখার পরে বলছিল যে আমি আপনার বাসায় 5-6 দিন পরে যাবো, আপনি আর আইসেন না অসুস্থ শরীর নিয়ে। পরে উনি আর আসে নাই। 26 দিন পরে আমি গেছিলাম ওনার কাছে। ও আচ্ছা, তাহলে ওই ভিডিও আমরা পাইনি, আমরা কেউই দেখিনি। আমরা যারা অডিয়েন্স, মানে সাধারণ জনগণের কাতারে দাঁড়াই, সেটা বলতেছি আমরা ওইটা দেখি নাই। তবে এটা দেখছি যে আপনার জন্য ফান্ড কালেক্ট করার জন্য যে বেশ কিছু ক্রিয়েটর যারা আছে, যারা সবসময় বিলাল ভাইয়ের সাথে থাকে, বিভিন্ন জায়গায় যায়, দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, সবাইকে নিয়ে তার বাসায় লাইভ করছে, মিটিং করছে, আমি এই পর্যন্তই দেখছি। তো এরপরে তারা ফান্ড কালেক্ট করছে কি না, তারা কি টাকা উঠাইছে কিনা, আপনার কথা বলে আপনার চিকিৎসা বাবদ ওই কালেক্টটা করছে কিনা, এটা আমি আচ্ছা রাসেল ভাই, আপনার এখানে কথা দীর্ঘ করার দরকার নাই। আপনি তো এই বিষয়ে অবগত আছেন, এবং কি শেরপুরবাসী অবগত আছে। এই শেরপুরের মেয়েটার জন্য টাকা উঠাইছে বিল্লাল টাকা উঠানোর পরে এই টাকা মেয়েটাকে বুঝিয়ে দেন, এটাও তো আপনি ক্লিয়ার হয়েছেন নাকি? মানে আমি সেটাই বলতেছি, তার জন্য টাকা উঠানোর জন্য তারা প্রস্তুতি নিছে, কিন্তু পরবর্তীতে টাকাটা উঠাইছে কিনা। তো এর আগে আমার 2টা ভিডিও করছে, 2টা ভিডিও করে একটা নাম্বার দিছিল। হ্যাঁ, একটা মন্তাজ ভাইয়ের আইডিতে ছাড়ছে, আর একটা ওনার আইডিতে ছাড়ছে, বিল্লাল ভাইয়ের আমি আইডিতে। এটাই জানতে চাইছি, কারণ ভাই আমি প্রমাণ দেই, ওই মোবাইলটা নেন ভাই। ওই ভিডিওটাতে 3 লাখের উপর রিয়েক্টই আছে। তার মানে ভিডিওটা এখন তো বিল্লালের কাছে কোনো ভিডিওতে মানে ভিডিও তো নাই। এই যে দেখেন তোমারও দেখায়, এই যে এজেন্ট নাম্বার দেওয়া, এই যে দেখেন তার এজেন্ট নাম্বারটা দেওয়া। কিন্তু তার মানে এই ভিডিওতে 3,12,000 রিয়েক্টই আছে ভিডিওতে। তার মানে আপনার বুঝে নেন মিনিমাম 3-4 মিলিয়ন ভিউজ হয়েছে। কি পরিমাণে টাকা হাতায় নিতেছে, হ্যাঁ? আমি দেখছিলাম 4 মিলিয়ন হয়েছে, এরপরে তো আরো হয়েছে, ওটা তো আমি দেখতে পাই। আপনি দেখছেন 4 মিলিয়ন হয়েছে? যে প্রতারণা যে করতেছে জাতির সাথে, আপনারা কি একটা টাইম শেরপুরের বেড়া নিয়ে আর ল্যাংড়া করে বাইরে শেরপুরতে বাইর করবো? এই যে এই মেয়েটা শেরপুরের, হ্যাঁ বলেন ভাই। বোন, এখন ওনারা যেহেতু আপনার ভিডিওটা ছাড়ার পর সেখানে এজেন্ট বিকাশ নাম্বার দিয়ে ওরা ভিডিও আপলোড করছে, তাহলে অবশ্যই কম হোক বেশি হোক অবশ্যই ফান্ড কালেক্ট হয়েছে, এটা তাহলে আমরা শিওর, তাই না? হ্যাঁ 100% শিওর। যেহেতু নাম্বার দিচ্ছে, অবশ্যই কম হোক বেশি হোক টাকা অবশ্যই আছে। তার মানে সেই টাকা আপনাকে বুঝাই দেয় নাই? না, ওনার কাছে আমি গেছিলাম, উনি আমার সাথে কুত্তার মতো ব্যবহার করে দিছে, দূর দূর করে মানে বাড়ি থেকে তাড়াই দিছে। আমি যাওয়ার পরে আমার বলে তুমি কেন আসো আমার বাসায়? আমি না বলছি কোনো চিকিৎসা করবো না, তখন আর আমি কোনো কিছু বলি নাই। খালি আমি বলছিলাম যে ভাই আপনি তো ভিডিও করছিলেন আমার চিকিৎসার জন্য।
আচ্ছা উনি যদি চিকিৎসা না করেন তাহলে তো আপনাকে প্রথমে আমি যে বলে দিছি যে আমি বোন দেখেন। আচ্ছা আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছিলাম? না না, আপনি আমার সাথে খারাপ ব্যবহার আমার করেন নাই। বাবা কিন্তু সাথে দাঁড়ায় ছিল না জি, আপনার আব্বু ছিল। যে আমি পারবো না, আমি এটা নত স্বীকার করে বলছি যে দেখেন আমরা বিনোদন জগতের লোক, আমরা পারবো না, কিন্তু খারাপ ব্যবহার করি নাই, আপনার কাছে কোনো ভিডিও নেই নাই। না। রাসেল ভাই, এটাই করতে পারতো। রাসেল ভাই শুনেন, আমি একটা কথা বলি, আপনার কি শেরপুরের মানুষজন হয়ে কি এগুলা কি দেখার মতো ক্ষমতা রাখেন না? ভাই আসলে ক্ষমতা মানে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে 3.5 হাত, এবং কি মনে করেন যে সবার কলিজা আছে, কেউ কলিজা ছাড়া না। কিন্তু ভাই এখন দেন এই যে প্রতারণাটা যে করলো এই মেয়েটার সাথে, এই মেয়েটা সত্যিকারই অত্যে অসুস্থ। এই মেয়েটাকে আমি বলছি আসার জন্য, আপনাকে আমি বলছিলাম আসার জন্য। না না, উনি আমার সাথে কালকে মানে খারাপ ব্যবহার করছে দেখা আমি এজন্য আপনার কাছে আসছি। আমি আপনার পরিচয় জানি না, এই জায়গায় থাকেন, মানে আমি জিগায়া মানে এই পর্যন্ত আসছি। আপনার কেন আসছেন মানে আমি কি বলছি এই ঘটনা নিয়ে আমার কাছে আসেন? আপনিও তো আসছেন, আপনি কি হন? আমি ভাই, আপনি কি হন? আপনি আমি বাইক না, এই যে দেখেন এরা তিনজন হচ্ছে আসছে, এবং কি আমার মনে হয় এই বিষয়টা নাসা ভাই যেহেতু জানে, রাসেল ভাই অবশ্যই আমার নাসা ভাইয়ের ফোন দেওয়া দরকার, কারণ সে হচ্ছে শেরপুরের মানুষ। এই যে শেরপুরের এই মেয়েটাকে কি পরিমাণে প্রতারণার শিকার করছে। আমার কথা হচ্ছে 10 টাকা উঠুক, 10 টাকা আপনি তার হাতে বুঝিয়ে দেন, চিকিৎসাটা করুক, আর নাহলে দায়িত্ব নিয়ে করেন। এই মেয়েটা নিজের মুখেই বলতেছে কুত্তার মতো দূর দূর করে আপনি পাঠায় দিচ্ছেন। ভাই আপনি কি মানুষ? আমার সাথে খারাপ ব্যবহার করছে। কি দেখি উনার বড় ভাইও আমার সাথে খারাপ ব্যবহার করছে, উনি করছে। ওনার বড় ভাই কি বলে? উনার বড় ভাই বলে যে তুমি এখানে কেন আসছো, আমরা তো এবার গরুই কাটি নাই টাকার জন্য, তোমারে কিভাবে চিকিৎসা টাকা দিব, এগুলি বলছে। বাটপাড়ির তো একটা লিমিট আছে ভাই, গরু কাটতে পারেন না, আপনাদের টাকা ছিল না, আপনারা যে টাকাটা ফান্ডিং করছেন অন্তত এই টাকাটা দিয়ে দিতেন। মানে কি একটা অবস্থা সায়েদের। তাই আমার কথা সেটাই শুনেন ভাই, যেহেতু উনার জন্য নিয়ত করে যেহেতু উনার চিকিৎসা বাবদ একটা ফান্ড করা হয়েছে, সেখানে 1 টাকা হোক 5 টাকা হোক যদি উঠা থাকে সেটা দেওয়া উচিত ছিল, এটা 100% দেওয়া দরকার। ভাই সে কি আমার শত্রু? বিল্লাল কি আমার শত্রু? আমার কেউ শত্রু হোক হবে কেন? আমার কথা হচ্ছে আমি একজনের জন্য উঠাইছি দিয়ে দিব বাচ্চার, একজনের জন্য উঠে নাই সেটা বলবো যে আপনার জন্য উঠলো না, দিতে পারলাম না, তে কুত্তার মতো আপনার জন্য পারবো না, আমি আপনাকে নিয়ে ভিডিও করবো না। হ্যাঁ সেইটাই তো আমি তোমারে কি বোন কোনো টাকা পয়সা দিছিল? মানে প্রথমে আমি গেছিলাম, উনি আমার 200 টাকা দিছিল, পরে যখন উনি লাইভে ছিল, লাইভের মধ্যে আমার সাথে কথা বলতেছিল, তখন 1000 টাকা দিছিল। তার মানে টোটাল 1200 টাকা আপনারা দিছে। এখন একটা ভিডিও থেকে ভাই টোটাল ওনারে ক্যাশ দিছে 1200 টাকা, বুঝছেন? এবং কি হচ্ছে ওনার জন্য বিকাশ নাম্বারে ফান্ডিং করছে। এখন আসি হচ্ছে ভাই, এখন দেন আপনারা, আমি কি বলবো, আমার কি করা আছে বলেন, আমার একটু পরামর্শ দেন। এখন আসলে পরামর্শ বলতে আমি বললামই না, মানে এইসব কর্মের জন্য না দিন দিন, যদিও আমি নিজে কোনো সোশ্যাল ওয়ার্ক করি না, কিন্তু আপনারা যারা করেন না করতে পারবেন না একটা সময়, কারণ পাবলিক আপনাদেরকে বিশ্বাস করবে না। মানে কি বলবো, এইসব কাজের জন্য না এই প্ল্যাটফর্মের মানুষের চিকিৎসা বাবদ, মানুষের ঘর করে দেওয়া বাবদ, মানুষের বাজার করে দিবেন, ঘরে খাবার নাই, এই কাজগুলো আসলে বন্ধ হয়ে যাবে, একদম টোটাল বন্ধ হয়ে যাবে। না বন্ধ বলতে ও হচ্ছে এইসব কিছু পচা কাজের জন্য, বুঝছেন? ওই যে এই মেয়েটার টাকা যে তুললো, অবশ্যই নিশ্চয়ই যেহেতু 4 মিলিয়ন ভিউজ হয়েছে বা 3,12,000 রিয়েক্ট আছে ভিডিওতে, তার মানে ভালো একটা অ্যামাউন্ট আসছে। আর ভাই আমি কিন্তু আমার লাইফে ফান্ডিং করি না বললে চলে, খালি হচ্ছে সায়েদের বিষয়টা নিয়ে ফান্ডিং করছিলাম, এবং কি অনেক কন্ট্রোভার্সি, আর জীবনে ফান্ডিং করবো না এমন একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছি। উনি যেহেতু আসছে ওনার চিকিৎসা বাবদ আমি ওনারে একটা অ্যামাউন্ট দিয়ে দিতেছি, ঠিক আছে? আমি জানি না ওনার চিকিৎসা হবে কি না, তবে আমি ওনাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিতেছি উইদাউট ভিডিও ছাড়া। আমি মন চাই 1 টাকা দেই, মন চাই 10 টাকা দেই, উইদাউট ভিডিও ছাড়া আমি টাকা দিয়ে দিব। আর উনি যদি বলে যে ভাই আপনি যে টাকাটা দিচ্ছেন এটার পাশাপাশি একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করেন, হয়তো ওনার নাম্বারটা দিয়ে দিব, যোগাযোগ করে কেউ দেওয়ার হয় দিতে, অবশ্যই আমি বলবো। আমি আবার বলতেছি, এই যে বিল্লালের উদ্দেশ্য করে বলতেছি, ভাই তুমি আমার বয়সে ছোট হলেও তুমি যথেষ্ট মেধাবী, আমি এদিক দিয়ে তোমাকে রেসপেক্ট করি, এবং সম্মানের জায়গা থেকে বলি এই মেয়েটার জন্য যে টাকাগুলো তুলছো কষ্ট করে তারা দিয়ে দাও, আর নাহলে দায়িত্ব নিয়ে চিকিৎসাটা করায় দাও, এটা সবচেয়ে সে হবে, এটাই সবচেয়ে ভালো হবে। নাসা ভাই তুমি কি বলো? না এটা তো অবশ্যই ভালো, যেহেতু একটা অসহায় মানুষ তো দেয়ালে পিঠ ঠেকলে তো আরেকজনের কাছে যে হাত পাতে, তাই না? এখন তোমারে জানানোর মানে কি, তুমি তার জেলার সন্তান হিসেবে, তুমি তার জেলার ক্রিয়েটর হিসেবে তোমার অবশ্যই জানানোর প্রয়োজন মনে করলাম। আর মেয়েটা আসার পরে দিয়ে বলতেছে আমি এই নাসা ভাইয়েরও বিষয়টা হচ্ছে অবগত করছি। যাই হোক, এই ভিডিওটা এইটাই, সে হচ্ছে প্রতারণা থেকে বের হয়ে আসুক, মানবিকতা মন মানসিকতার উপর ডিপেন্ড করে। ভাই একটা টাইম আপনারা উলঙ্গ করে মানুষজনে
আপনার জেলা থেকে তাড়াবে যদি এগুলা করেন এবং কি নিজের জেলার মানুষের সাথে এমন করেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে যে যতটুকু করবে তার কর্মের ফল সে ভোগ করেই যাবে, এটি অবশ্যই, নিয়ম, প্রকৃতি অবশ্যই। ছাড় দিবে না কখনো। এটি জানি আমি, আসলে কাউকে ওইভাবে বলতে চাই না, তবে আমি ভালো করলে ভালোটাই আমি পাবো শেষে, আর যদি আমি খারাপ করি এটা ফলাফল আমিই পাবো, এটা হ্যাঁ, অন্য কেউ সেটাই। ভোগ করবে না। রাইট রাইট। বুঝছেন? আচ্ছা, যাই হোক, ঠিক এতটুকুই। আছে। আর আপনার নামটা একটু বলেন। রেহানা, আর আপনার বাড়ি কোথায় পড়ছে? নালিতাবাড়ি, গুজাপুরা। হ্যাঁ জি ভাই, ঠিক আছে। আমি মাত্র যে শুট শেষ করলাম, আমি রাখি। আর ওই বোন, আপনার জন্য দোয়া রইলো, মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে সেবা দান করে আপনার দ্রুত সুস্থতায় মানে আবার ফিরে আসেন। আর কি বলবো, আসলে আমার দেওয়ার মতো কিছু নাই, কারণ এখন ফেসবুকে কোনোদিন যদি উঠাইতাম তাহলে আপনার জন্য ওইটুকু করার চেষ্টা করতাম, বুঝছেন? ঠিক আছে রাসেল ভাই।